শেফালির মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে অবহেলার ভয়াবহ চিত্র? বলিউডের গ্ল্যামার জগৎ যেন আরেকবার থমকে গেল। শেফালি, যিনি একসময় কাটা লাগা গানে ঝড় তুলেছিলেন গোটা ভারত জুড়ে, তিনি আর নেই। হঠাৎ করে তার মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে তার পরিবার, ভক্ত এবং কাছের মানুষরা। মুম্বাইয়ের বাসিন্দায় অভিনেত্রী মৃত্যুর দিন অর্থাৎ শুক্রবার বাড়িতে আয়োজন করেছিলেন সত্যনারায়ণ পূজার নিয়ম অনুযায়ী উপোস ছিলেন সকাল থেকে। অতিথিরা এসেছিলেন, পরিচিতরাও উপস্থিত ছিলেন, কিন্তু বিশ্রাম তার কোনো সুযোগই নেননি শেফালি। দুপুরে কিছু হালকা খাবার খাওয়ার পর রাত 10:30টার দিকে আচমকায় অজ্ঞান হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়ার আগেই তার প্রাণ চলে যায়। প্রাথমিক ও তদন্তে পুলিশ জানিয়েছে শোফালির রক্তচাপ ছিল মারাত্মকভাবে কম। এর ফলে হৃদযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। তবে এখানেই থেমে নেই ঘটনা। তদন্তে উঠে এসেছে আরও একটি বিস্ময়কর তথ্য। শরীরের ওজন কমাতে তিনি দীর্ঘদিন ধরে ব্যবহার করেছিলেন বিভিন্ন ধরনের ওষুধ ও ইনজেকশন, যার পার্শ্ব প্রতিক্রিয়ায় তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। ফরেনসিক টিম, স্থানীয় থানার পুলিশ এবং তদন্ত কর্মকর্তারা তার পরিবার সহ 10 জনের জবানবন্দি নিয়েছেন। এখন ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের দিকেই তাকিয়ে প্রশাসন। 1982 সালের 15 ডিসেম্বর জন্ম নেওয়া শেফালি মূলত পড়াশোনা করেছিলেন ইনফরমেশন টেকনোলজিতে সর্দার বল্লভভাই প্যাটেল ইনস্টিটিউটে, কিন্তু ভাগ্য তাকে টেনে নিয়েছিলেন রূপালী পর্দার দিকে। কাটা লাগা গানটির রিমেক ভিডিওতে অভিনয় করে তিনি হয়ে ওঠেন যুব সমাজের ক্রাশ। এরপর মুস্তে শাদি কারোগি সহ একাধিক বলিউড প্রজেক্টে কাজ করেছেন। মোট 35টিরও বেশি মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।